চরম নাটকীয় মোড়। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে চলছে তুমুল বিতর্ক। নাহিদ ইসলামের বিস্ফোরক অভিযোগ, উপদেষ্টারা আখের গুছিয়েছেন, প্রতারিত হয়েছি আমরা। কারা সেই উপদেষ্টা, কি ঘটেছিল পর্দার আড়ালে, জানুন এই ভিডিওতে। দর্শক, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকার এবং এর উপদেষ্টাদের নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তা রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে। তার প্রতিটি অভিযোগ যেন এক একটি পারমাণবিক বোমা। তিনি বলছেন তাদের সরকারে যাওয়া ঠিক হয়নি, প্রতারিত হয়েছেন তারা। উপদেষ্টারা আখের গুছিয়েছেন এবং নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। কিন্তু এই দাবির পেছনের আসল সত্যটা কি? নাহিদ ইসলামের এই বক্তব্যগুলো জন্ম দিয়েছে অসংখ্য প্রশ্নের। নাহিদ ইসলামের সরকারে যাওয়া ভুল হয়েছে, এই দাবি কি স্ববিরোধী? উপদেষ্টাদের আখের গোছানো এবং সেফ এক্সিট চাওয়ার মানে কি? তাহলে কি দুর্নীতির অভিযোগগুলো সত্য? আজ আমরা নাহিদ ইসলামের সাক্ষাৎকারের প্রতিটি অংশকে চুলচেরা বিশ্লেষণ করব এবং দেখব এই বিস্ফোরক অভিযোগগুলোর আড়ালে কি লুকিয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি মুহূর্তে রয়েছে এমন সব তথ্য যা আপনাকে ভাবাবে। ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কেউ সরকার উপদেষ্টা পদে যেতে চাই না, আমরা কিন্তু জাতীয় সরকারের আহ্বান জানিয়েছিলাম, তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্বটা করা লাগতো না। আচ্ছা, নাহিদ ইসলাম বলছেন তারা সরকারে যেতে চায়নি, তারা জাতীয় সরকার চেয়েছিল। কিন্তু আমরা তো 2024 সালের 5 আগস্ট সেনাপ্রধানের দেয়া ভাষণে বলতে শুনেছিলাম যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলকে ডেকেছিলেন, কারণ আসিফ নজরুলের কথা ছাত্ররা নাকি খুব মানত। সে সময় আমরা এও শুনেছিলাম যে ছাত্র প্রতিনিধিরা বঙ্গভবনে উপস্থিত ছিলেন। তাহলে সেই ছাত্র প্রতিনিধি কারা ছিল? নাহিদ তো বলছেন তারা নাকি এমন সরকারই চান নাই এবং তারা নিজেরাও সরকারে যেতে চান নাই। তাহলে ছাত্র প্রতিনিধি হিসাবে সেদিন কারা উপস্থিত ছিল? আসিফ নজরুল কি তাহলে কাউকে ছাত্র প্রতিনিধি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন? তাহলে নাহিদরা কেন সেই সময়ই আসিফ নজরুলকে এই বিষয়ে প্রশ্ন করলেন না? তারা তো সেই সময় মিডিয়াতে এসেও বলতে পারতেন যে তারা সরকারে যেতে রাজি নন এবং ছাত্র প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকা সেই ব্যক্তিগুলো তাদের পক্ষের কেউ নয়। তাহলে তারা সে সময় কেন এই কথাগুলো বললেন না? কারণ যদি রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থান শক্তি সরকারে না থাকতো, এই সরকার 3 মাসও টিকতো না। এবং এই সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল প্রথম 6 মাস, ইভেন এটা এখনো মাঝে মাঝে আছে। লক্ষ্য করুন, নাহিদ বলেছেন তারা সরকারে না থাকলে সরকার 3 মাসও টিকতো না। কারণ হিসেবে বলছেন প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল প্রথম 6 মাস এবং এখনও সেই চেষ্টা চলমান। অথচ তিনি শুরুতেই বললেন তারা সরকারে যেতে চায়নি। প্রতিটি বিষয়ে বর্তমানে তাদের দেয়া বক্তব্য স্ববিরোধী, যা বেশ আশ্চর্যজনক। তাহলে প্রশ্ন হলো, এখন তো তিনি সরকারে নেই, তাহলে এই মুহূর্তে সরকারকে প্রোটেকশন দিচ্ছে কারা? রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। নাহিদ বলছেন কয়েকজন উপদেষ্টা এবং রাজনৈতিক নেতাদের বিশ্বাস করা তাদের ভুল হয়েছিল, তাদের মাধ্যমে তারা প্রতারিত হয়েছেন। প্রশ্ন হচ্ছে তারা এতদিন পর এসে কেন প্রতারিত হয়েছেন বলে মনে করছেন? এই সরকার তো তাদেরই গঠন করা সরকার। তাহলে কি তিনি বলতে চাইছেন এই সরকার তাদের নয়? তিনি বলছেন তাদের নাকি উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা এবং সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। কিন্তু তিনি তো নিজেই সরকারের একজন উপদেষ্টা ছিলেন। তাহলে কি নাহিদ ইসলাম সহ বাকি যারা সরকারে আছেন তারা অন্যান্য আন্দোলনকারীদের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন? তারা কি সে সময় তাহলে তাদের সাথে আন্দোলন করা অন্যান্যদের মতামত ছাড়াই সরকারে যোগ দিয়েছিলেন? অনেক উপদেষ্টা
তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। এখন নাহিদ ইসলাম সব থেকে ভয়াবহ অভিযোগ করলেন যে অনেক উপদেষ্টারা তাদের আখের গুছিয়েছেন। তাহলে এই যে দুর্নীতির খবরগুলো আসছে এগুলো সবই সত্য? তাহলে এখন উপদেষ্টারা কি জবাব দেবেন যে তারা কোথায় কত টাকার আখের গুছিয়েছেন, বা তাদের কি সেই সাহস আছে নাহিদ ইসলামের এই স্বীকারোক্তিকে ভুল প্রমাণ করার? নাহিদ ইসলাম বলছেন সময় আসলে তাদের নাম প্রকাশ করা হবে। তিনি আসলে কাদের নাম প্রকাশ করতে চাইলেন? তারা কি করেছেন? শুধু অর্থ কেলেঙ্কারি, নাকি তারা প্রধান উপদেষ্টার বলা সেই মেটিকুলাস ডিজাইনের সাথেও জড়িত ছিল? উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তো এইটা আমাদেরকে অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে আর। নাহিদ ইসলাম দাবি করছেন উপদেষ্টারা নাকি অনেকেই রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজো করেছে নিজেদের সেফ এক্সিটের জন্য। কিন্তু প্রশ্ন হলো, আপনারাই না আন্দোলন করে স্বাধীনতা 2.0 আনলেন, স্বৈরাচার হটালেন, তাহলে সেফ এক্সিটের কি প্রয়োজন? সেফ এক্সিট তো তারাই চাইবে যারা দুর্নীতি করবে বা কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত থাকবে। তাহলে কি নাহিদ ইসলাম বর্তমান সরকারের উপদেষ্টারা দুর্নীতিগ্রস্ত এবং কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত এটাই বোঝাতে চাইছেন? তা না হলে তাদের সেফ এক্সিট কেন দরকার হবে? তিনি বলছেন এটা নিয়ে তাদের পোহাতে হবে। তার মানে কি তারাও সেফ এক্সিটের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন? কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, এদেশের সাধারণ মানুষজন, এদেশের মানুষজন যারা রাজপথে নেমেছিল, যারা জীবন দিতে গিয়েছিল, জীবন দিয়েছে এবং যারা আহত হয়েছে, যদি তাদের উপর ভরসা করতো তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। নাহিদ ইসলাম বলছেন উপদেষ্টারা তাদের নিয়োগকর্তাদের উপর বিশ্বাস রাখেনি বলেই তাদের বিচ্যুতি হয়েছে। কি বিচ্যুতি হয়েছে সেটা কবে প্রকাশ করবেন নাহিদ ইসলামরা? উপদেষ্টারা কি নিজেদের আখের গোছাতে গিয়ে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড করেছেন? নাহিদ ইসলাম বিচ্যুতি বলতে আসলে কি বোঝাতে চাইলেন? উপদেষ্টারা তো নিজেদের সৎ এবং পবিত্র দাবি করেন, তাহলে নাহিদ যে তাদের পথবিচ্যুত বলছেন এর জবাব কি সেই উপদেষ্টারা দেবেন? নাহিদ আরো বলেন 5 আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছেন রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়। নাহিদ ইসলাম বলছেন 5 আগস্ট ক্যান্টনমেন্টে নাকি রাজনৈতিক নেতারা সিজদা দিয়েছেন, ছাত্ররা দেয় নাই। কিন্তু ওই সিজদা দেওয়ার সিদ্ধান্তেই তো তারা 3 জন ছাত্র উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। তাহলে কি তারাও সিজদা দিলেন না? সে সময় কেন তারা এর বিরোধিতা করলেন না? এখন নাহিদ বলছেন ক্যান্টনমেন্টে সেজদার কথা। এর আগেও তাদের দলের নেতারা সেনাবাহিনী এবং ক্যান্টনমেন্টকে কটাক্ষ করে কথা বলেছেন। আবার সেই সেনাবাহিনীর এপিসিতে করেই আমরা দেখেছি গোপালগঞ্জ থেকে তারা আসতে বাধ্য হয়েছে। আপনারা যখন এতই সেনাবাহিনী এবং ক্যান্টনমেন্ট বিরোধী, তাহলে বিপদে পড়লে সেনাবাহিনীর সাহায্য নেন কেন? কেন সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাচ্ছেন না? একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আজ নাহিদ বললেন তিনি নাম ফাঁস করবেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছিলেন ডাকসু নির্বাচন না হলে তিনি সব ফাঁস করে দেবেন। আসলে তারা কি ফাঁস করতে চান? আর এই যে নাহিদ ইসলাম আজ বললেন উপদেষ্টারা নাকি নিজেদের আখের গুছিয়েছেন এবং সেফ এক্সিটের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক মেনটেন করছেন, উপদেষ্টারা কি এসব অভিযোগ মেনে নেবেন নাকি নিজেদের পক্ষে যুক্তি দেবেন? আপনার সুচিন্তিত মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক, কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা।